চিকেন কষা, দই চিকেন, চিলি চিকেন, চিকেনের ঝোল তো অনেক খেয়েছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন স্বাদের একটি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের চিকেন হরিয়ালি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই চিকেন হরিয়ালি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন, পাতিলেবু, গোটা গরম মশলা, টক দই, ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি কাজু বাটা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিট লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো, আদা বাটা, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এই রান্নার প্রধান উপকরণ হলো চিকেন। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার দুটো স্টেপে চিকেনটা ম্যারিনেশন করব। প্রথম স্টেপে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আর দিচ্ছি 1 চামচ গোলমরিচ। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। এইবার দ্বিতীয় স্টেপ, আমি একটা মিক্সিং জারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ধনেপাতা, তারপরে দিলাম পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কাজু। এবার এই সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি যতটা পরিমাণ ধনেপাতা দিয়েছি ততটা পরিমাণ পুদিনা পাতা দিয়েছি। পেস্ট করা হয়ে গেছে। এবার দ্বিতীয় স্টেপে এই পেস্ট করা মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে দিয়ে দিচ্ছি বিট লবণ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গোটা গরম মশলা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এই চিকেনটা খুব অল্প সময়ে রান্না হয়ে যায় আর খাটুনি খুবই কম। এই মশলাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব 1 বাটি টক দই। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই চিকেনটার সাথে টক দইটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার ঢেকে 3 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর রান্নাটা শুরু করছি। কড়াতে দিয়েছি সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি গোটা গরম মশলার ফোড়ন দিলাম। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো না, তাহলে পেঁয়াজের রঙটা চলে যাবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিলাম। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি চিকেনটাকে কষাতে থাকবো। এই রান্নাটিতে আমি একটুও জল ব্যবহার করব না। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে মিনিট 20 সময় ধরে কষিয়ে নেব। হাই ফ্লেমে চিকেনটা রান্না করলে এই রঙটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে সুস্থে রান্নাটা করতে হবে। চিকেনটার গায়েও কেমন রং ধরেছে, এই রকমভাবে ভালোভাবে ভেজে নিতে হবে চিকেনটাকে। চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢেকে সেদ্ধ হতে দেব। চিকেনটা থেকে অনেকখানি জল বেরিয়ে এসেছে।
এবার চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কষানোটাও হয়েছে, কেমন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। চিকেন হরিয়ালি রেডি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে একদিন ট্রাই করবেন। আমি গার্নিশের জন্য ওপর থেকে ধনেপাতা আর পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও অপূর্ব। এটা রুটি, লুচি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগবে। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।